আরো কিছু টুলস বার সম্পর্কে আমি এখানে আলোচনা করব। প্রথমে আমি মডেল স্পেস এবং আরো এখানে যে ডান দিকে যে ভিউ কিউব এটা সম্পর্কে কথা বলেছিলাম। তো এখন দেখেন এখানে উপরে যে বাম দিকে বড় দেখতে পাচ্ছেন, এখানে আমি যদি ক্লিক করি তাহলে ড্রপ ডাউন মেনুতে কিছু অপশন এসেছে। এই যে মেনুটা দেখতে পাচ্ছেন, এই মেনুকে বলা হয় অ্যাপ্লিকেশন মেনু। এই অ্যাপ্লিকেশন মেনুর ভিতরে আপনি নিউ, ওপেন, সেভ, সেভ এস, ইম্পোর্ট, এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট এগুলো দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো আপনি পাবেন এবং এগুলো দিয়ে কি করা হয় সে বিষয়ে আপনি জানতে পারবেন। ডান দিকে আরেকটা টুলবার দেখেন, এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলো এখানে বাম দিকেও আছে, এখানে বাম দিকেও দেখা যাচ্ছে এগুলো। তো উপরের এই আইকনটা ডান দিকের এই টুলবারটায় দেওয়ার কারণ হচ্ছে আপনি কিভাবে খুব সহজে এখান থেকে কাজ করতে পারবেন সেজন্য। এই জন্য এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই জিনিসটাকে বা এই বারটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। অনেক টুলস আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই টুলস গুলো আসলে অর্গানাইজ করা হয় রিবনের মাধ্যমে। এক একটা রিবনের ভিতরে অনেক টুলস থাকে, ওই রিবন গুলো আবার ট্যাবের ভিতরে থাকে। এখানে যে হোম ট্যাব দেখছেন, এইভাবে রিবনের ভিতরে টুলস, কিছু টুলস রিবনের ভিতরে থাকে, কিছু রিবন আবার একটা ট্যাবের ভিতরে থাকে। এইভাবে এগুলো সেকশন সেকশন করে এগুলো ভাগ ভাগ করে দেয়া হয়েছে, যেন আপনি খুব সহজে বুঝতে পারেন এবং খুব সহজে আপনি কাজ করতে পারেন। এখানে প্রথমে আপনি যদি দেখেন হোম ট্যাবে কিছু টুলস দেখা যাচ্ছে, যেটা ড্র দেখতে পাচ্ছেন। ড্র ড্র হচ্ছে ড্র প্যানেলের আন্ডারে। ড্র প্যানেলের এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে দেখুন, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে এখানে এক্সটেন্ডেড আরো কিছু টুলস এসেছে, যেগুলো ড্র প্যানেলের ভিতরে এগুলো আছে। তো এগুলোর মাধ্যমে আপনি এক্সট্রা যে টুলগুলো এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এভাবে সবগুলো ভাগ ভাগ করে, যেরকম এখানে মডিফাই, তারপরে অ্যানোটেশন, লেয়ার, ব্লক, প্রপার্টিজ, এটসেট্রা এগুলো দেওয়া আছে। এরপরে আপনি যদি অ্যানোটেট ট্যাবে যান, অ্যানোটেট ট্যাবে দেখেন এখানে ড্রপ ডাউন মেনুটির সাথে পরিচিত হয়েছেন। এখানে যে ড্রপ ডাউন মেনুটি এটার সাথে আপনারা পরিচিত হয়েছেন, কিন্তু এখানে এই কর্নারে দেখুন, এখানে একটি কর্নারে একটি অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নতে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন কি হচ্ছে। সরি, এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখানে একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এই ডায়ালগ বক্স আপনি যদি এটা দেখেন, একটি ডায়ালগ বক্স এসেছে। এই ডায়ালগ বক্স থেকে অনেক কিছু এডিট করে আপনি যে টেক্সটটা ইনপুট দিতে যাচ্ছেন সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এগুলো সামনে সব আসবে। ওভারভিউটা এখন আপনাকে দেখাচ্ছি আমি। এরপরে আবার আমি হোম ট্যাবে ফিরে যাচ্ছি, কারণ হোম ট্যাবে আমাদের সবচেয়ে বেশি কাজ হবে এই মুহূর্তে। এরপরে ডান দিকে আপনারা একটি টুল বার দেখতে পাচ্ছেন। এই টুলবারটিকে বলা হয় নেভিগেশন বার। এই যে বারটি, এটাকে নেভিগেশন বার বলা হয়। আপনি যদি জুম করতে চান বা প্যান করতে চান বা রোটেট করতে চান, তাহলে এটার মাধ্যমে খুব সহজেই সিলেক্ট করে আপনি একটি অবজেক্টকে বিভিন্ন দিকে ঘুরিয়ে দেখার দরকার হলে বা প্যান করার দরকার হলে এখান থেকে ক্লিক করে আপনি সরাসরি এটা করতে পারবেন। তো এই জন্য এটাকে বলা হয় নেভিগেশন বার।